जिंदगी तोर जर फाकी दिया जिंदगी तोर जाए फाकी दिया। अल्हम्दुलिल्लाह, अल्लाह पाकेর দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে যাচাই বাছাই করে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলার দরবারে আবার লক্ষ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আপনাকে আমাকে অত্যন্ত মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ তাআলার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য মালিকের দরবারে আবারও শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ দুনিয়াতে যত মানুষ আল্লাহ বানিয়েছেন, যত মানুষ আল্লাহর উপরে ঈমান এনেছে, যত মানুষ রসুল, সাহাবায়ে কেরাম, সমস্ত ফেরেশতা, সমস্ত কিতাব, জান্নাত জাহান্নাম, কোরআনের উপরে বিশ্বাস রেখে ঈমান এনেছে, এরাই হলো আল্লাহ তাআলার মুমিন বান্দা। এই মুমিন বান্দাদের অন্তরের মধ্যেই এই মুমিন বান্দার প্রত্যেকেরই জরুরি, প্রত্যেকেরই একান্ত প্রয়োজন হলো তাকওয়া, আল্লাহ তাআলাকে ভয় করা। প্রত্যেক নরনারী, প্রত্যেক মুসলমানের ভিতরের মধ্যে এই কথা বিশ্বাস রাখা একান্ত প্রয়োজন যে আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় না করলেই মানুষ যা ইচ্ছা তাই করতে পারে। যদি মানুষ আল্লাহ তাআলাকে ভয় না করে তো মানুষ পিতা আপন মেয়েকেও দর্শন করতে চিন্তাবোধ করে না। যদি আল্লাহ তাআলার ভয় যদি মানুষের দিলের মধ্যে প্রবেশ না করে তাহলে মসজিদের মধ্যে ঢুকে চুরি করতে কোনো ভয় লাগে না, চিন্তা লাগে না। যদি মানুষের দিলের মধ্যে আল্লাহ তাআলার ভয় না থাকে তাহলে অন্যের উপরে জুলুম করা, অত্যাচার করা, অবিচার করা, সম্পদকে ছিনিয়ে নেওয়া তার কাছে কোনো ব্যাপার না। তো প্রত্যেক মুমিন বান্দা বান্দীদের অত্যন্ত জরুরি হলো তাকওয়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জামাই, সমস্ত নারীদের মধ্যে জান্নাতের মধ্যে সরদার হবেন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর যুবকদের মধ্যে জান্নাতের সরদার হবেন হযরতে হাসান, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির দুই নাতনি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুত্র। নবীজির যতগুলো মেয়ে ছিল চারজন। এই চারজন মেয়ের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন ফাতেমাকে। যদি সফরে কোথাও যাইতেন ফাতেমাকে বলে যাইতেন, যদি কোথাও থেকে আসতেন ফাতেমাকে বলতেন। তো নবীজির নাতি আলী রাদিয়াল্লাহু তাআলা, নবীজির জামাতা
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া 4 জিনিসের নাম। এক, আল্লাহ তাআলাকে ভয় করা, সদা সর্বদা সব সময়, চলতে ফিরতে, অবসর সময়, ব্যস্ত সময়, রাত্রে দিনে, কাজে কর্মে, চলাফেরায় সর্বদা আল্লাহ তাআলাকে ভয় করা। নাম্বার 2, ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। কোরআনে আল্লাহ যা ধরতে বলেছেন তা ধরা, কোরআনে আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছেন তা ছেড়ে দেওয়া। কোরআনে আল্লাহ তাআলা যা বলেছেন আমল করার জন্য ওটাকে আমল করা। কোরআনে আল্লাহ তাআলা যেটা বলেছেন না করার জন্য সেটা নাই করা। যেটা কোরআনে আল্লাহ হালাল বলেছেন সেটা হালাল, যেটা কোরআনে আল্লাহ হারাম বলেছেন সেটা হারাম। যেটা আল্লাহ কোরআনে হালাল বলেছেন কিয়ামত পর্যন্ত সেটাকে কেউ আর হারাম করতে পারবে না। কোরআনের মধ্যে যেটা আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত কেউ এটাকে হালাল করতে পারবে না। চীনা, জিনা, চুরি, ব্যভিচার, ডাকাত, সন্ত্রাসী, মানুষকে হত্যা করা, চাঁদাবাজি করা, টেন্ডারবাজি করা, মানুষের সম্পদকে মেরে খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, হারাম খাওয়া, এগুলো আল্লাহ তাআলা যত সব বিষয় আল্লাহ তাআলা হারাম করেছেন এগুলা কিয়ামত পর্যন্ত কেউ আর হালাল করতে পারবে না। যেগুলো আল্লাহ হারাম করেছেন কিয়ামত পর্যন্ত কেউ হালাল করতে পারবে না। 1400 বছর পূর্বে, 1400 বছর থেকে কোরআনে কারিমে সূরা হলো 114টা, সূরা ফাতিহার আয়াত হলো 60টা। আজ পর্যন্ত সূরা ফাতিহার আয়াত 8টা হয় নাই। কোরআনে কারিমের সূরা হলো 114টা, আজ পর্যন্ত কেউ 15টা করতে পারে নাই। পৃথিবীর জমিনের মধ্যে বহু লাইব্রেরির, বহু ঘরের, বহু কিতাবখানা পরিবর্তন হয়ে গেছে, কিন্তু পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যখন নাকি কোরআন নাজিল হয়েছে সেই থেকে নিয়ে আজ পর্যন্ত কোরআনে কারিমের একটা জবর, একটা জের, একটা পেশ, একটা ঝজম, একটা অক্ষর কেউ পরিবর্তন করতে পারবে না। এমনকি কিয়ামত পর্যন্ত কেউ পারবেও এটা আল্লাহর আইন। তারটা হলো 2 নম্বর হলো ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। নিজের মন মতো আমল করলে তো হবে না। নিজের মন চাইছে ফজরের নামাজ একবারে জোহরের সময় পড়বো, নিজের মন চাইছে জোহরের নামাজ এশারের পরে গিয়ে পড়বো, নিজের মন চাইছে ওযু করে নামাজ পড়বো না, নিজের মন চাইছে ফরজ গোসল হয়ে গেছে ফরজগুলো আদায় করলাম না। মন চাহি জিন্দিগি, মন চাহি ইবাদত, দেমাগ চাহি ইবাদত, আল্লাহ কখনোই কবুল করেন। কোরআন হাদিসে যেটা বলছে সেটাই। 10 জনে কে করছে ওটা আমার দেখার বিষয় না, 10 জনে কি করছে ওটা আমার দেখার বিষয় না। আল্লাহর কোরআনে রাসূলের হাদিসে যেটা বলছে ওটাই আমার দেখার বিষয়। আমার আব্বা, আমার দাদা, আমার পর দাদা, আমার সদ্য গোষ্ঠী, আমার পীর, আমার বাবা, অমুক হুজুর, তমুক হুজুর, অমুক মাওলানা, অমুক মুফতি সাহেব, অমুক ইমাম সাহেব এটা করছে ওটা আমার দেখার বিষয় না। কোরআন হাদিসে আছে কিনা ওটাই আমার দেখার বিষয়। তাইলে ওয়াল আমালু বিত্তানজিল, কোরআন অনুযায়ী আমল করা। মন চাহিয়ে আমল করলে আল্লাহ কবুল করবেন না। নাম্বার 3 ওয়াল কানাতু বিল কালিল, অল্প তুষ্টি হওয়া। যা খাইছি আলহামদুলিল্লাহ, যা পাইছি আলহামদুলিল্লাহ, শরীর সুস্থ আলহামদুলিল্লাহ, চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। তাহলে অল্প তুষ্টি হওয়া, যা পাইছি আলহামদুলিল্লাহ। তাকওয়া। 4 নম্বর হলো ওয়াল ইস্তিগদাতু বির রহিম, আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। আপনি আমি যারা দুনিয়াতে আসছে, আমার আব্বা,
ছেলে, আমার পর দাদা যারা আসছে অনেকেই দুনিয়ার থেকে চলে গেছে। আমি আসছি, আমি আবার দুনিয়ার থেকে চলে যাব। কেউ দুনিয়ার মধ্যে চিরস্থায়ী হয় নাই, আর হবেও না। যারা হইতে চেয়েছিল তারা হতে পারে নাই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় সম্পদের মালিক ছিল কারুন। তার সম্পদ নিয়ে সে মাটিতে ডুবে গেছে। দুনিয়ার মধ্যে সবচেয়ে চেহারা সুন্দর ছিল, সবচেয়ে চরিত্র ভালো ছিল, তার জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত 63 বছর জিন্দেগির মধ্যে একটাও মিথ্যা কথা, একটাও ধোঁকাবাজি, একটাও কোনো খারাপ কথা বলে নাই। তিনিও চলে গেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই প্রমাণ হয়, চ্যালেঞ্জিং হয়, আমিও আপনি দুনিয়া থেকে চলে যাব। আল্লাহর পরে নবীজি তিনি যখন দুনিয়াতে থাকতে পারেন নাই, আমিও থাকতে পারবো না। তাইলে আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা, যে আমি দুনিয়া থেকে চলে যাব, আমি কবরে চলে যাব, আমি আসছি, আবার আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। তো মানুষের তাকওয়া, মানুষ যে আল্লাহ তাআলাকে ভয় করবে, এর স্থান হলো মানুষের কলব। যদি কলব ভালো থাকে তাহলে মিষ্টি খাইতেও ভালো লাগে। মিষ্টি আমার কাছে তিতা, ওর কাছে বৃষ্টি। মিষ্টি কোনো খারাপ না, আমার মুখ খারাপ। আমার জ্বর আসছে, এই জন্য মিষ্টি লাগতেছে তিতা তিতা। যার জ্বর আসে নাই ওর কাছে মিষ্টি ঠিকই লাগতেছে ভালো, মিষ্টি ঠিকই লাগতেছে ভালো। মিষ্টি খারাপ না, আমার জ্বরের কারণে আমার মুখের লুচি দূর হয়ে গেছে, যার কারণে মিষ্টিও আমার কাছে খারাপ লাগে, তিতা লাগে। তো মানুষের যে আল্লাহ তাআলাকে ভয় করবে সে কলব যদি মানুষের পরিষ্কার না হয়, যদি কলব যদি মানুষের পবিত্র না হয়, হাজারো মাদ্রাসা করবেন, হাজারো মসজিদ করবেন, হাজারো মানুষকে খাওয়াইবেন, হাজারো মানুষকে দান করবেন, হাজারো কিছু দিবেন, বিন্দু পরিমাণও কোনো কবুল হবে না। কেন? কলব তো পরিষ্কার না, কলব তো ভালো না। মানুষের কলবকে পবিত্র হওয়া চাই, মানুষের কলব পরিষ্কার করা দরকার। তো তাকওয়া অর্জনের জন্য যে স্থান, যেটা পাত্র, সেটা হলো মানুষের কলব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে তাকওয়া 4 জিনিসের নাম। এক হলো আল্লাহ তাআলার আনুগত্য হওয়া, আল্লাহ তাআলার নাফরমানি না করা, আল্লাহ যেটা বলছেন সেটা করার জন্য, আল্লাহ যেটাকে নিষেধ করেছেন সেটাকে না করার জন্য। নাম্বার 2, সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। রাত্রের অন্ধকারে বাতি বন্ধ করিয়া, সমস্ত জানলা দরজা বন্ধ করিয়া বলে ওই সময়ও আল্লাহ তাআলাকে স্মরণ করা। দিনের বেলা সেই সময়ও আল্লাহ তাআলাকে স্মরণ করা। বাপ 1 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা ঘুমানোর জন্য দামি দামি মশারি কিনি। কেন? যাতে একটা মশা আমার এই ভিতরে প্রবেশ না করে। কারণ মশা ভিতরে প্রবেশ করলেই গুনগুন আওয়াজে, মশার এই গুনগুন আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তাই কত পারফিউম ব্যবহার করে, রুম স্প্রে ব্যবহার করে, এই কয়েল ব্যবহার করে, ওই কয়েল ব্যবহার করে, এই দামি মশারি ব্যবহার করে 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমানোর জন্য। কেন? যে আমি ঘুমাইতে গেলে মশা যদি আমার কানের মধ্যে গান গায়, আওয়াজ করে, আমার ঘুম আসবে না। দোস্ত, নৌজওয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, অনন্ত অসীম যেই দিনের জন্য আজীবন কবরের মধ্যে ঘুমিয়ে থাকবো, আজীবন কবরে গিয়ে আমি শুয়ে থাকবো, ওই কবরের জন্য আমি কি প্রস্তুতি গ্রহণ করলাম বলেন? 4 ঘন্টা 5 ঘন্টার জন্য যে মশারি ব্যবহার করি, যাতে একটা মশাও
আমার ভিতরে প্রবেশ না করে, কারণ মশার আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। আর অনন্ত অসীমকাল যে কবরের মধ্যে শুয়ে থাকবো, বলো তো বাপ, নওজোয়ান ভাইরা, কি আমল করছো, কি ইবাদত করছো? ওটা তো অন্ধকার ঘর, পোকা মাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। প্রতিদিন কবর ডাক দেয়, প্রতিদিন কবর আওয়াজ দেয়, হে বনি আদম সন্তান, আমি অন্ধকার কবরের ঘর, আমি পোকা মাকড়ের ঘর, আমি নির্জনের ঘর, সাবধান, আমার কাছে আসলে বুঝে শুনে তুমি আইসো। আল্লাহ তাআলাকে ভয় করা। এই জন্য দোস্ত বুজুর্গ, নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আল্লাহ তাআলাকে ভয় করা, সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, আল্লাহকে ভুলে না যাওয়া। এটা মনে করেন না যে মসজিদে আসলে আল্লাহ দেখে, বিচারের মজলিসে বসলে আল্লাহ দেখে না, ওটা মনে করেন না। দিনের বেলা আল্লাহ দেখে, রাত্রেবেলা আল্লাহ আমার দেখে না, ওটা মনে করিয়েন না। ঘুমের সময়, ঘুমানোর সময় বাস দুইটা বল্টু বাস কানের মধ্যে দিয়া এই যে বাস সিনেমা দেখতে আসে, নাটক দেখতে এসে, বলে ওই সময়ও আল্লাহ তাআলাকে স্মরণ করা। মনে এটা না করা যে মসজিদে গেলে আল্লাহকে আল্লাহ দেখবে, কোর্ট কাছারিতে অফিসে গেলে আমাকে আল্লাহ দেখবে না। না, আল্লাহ সব সময় আপনাকে দেখতেছে। এজন্য সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা। নাম্বার 3, আল্লাহ তাআলা যত ছোট বড় নিয়ামত আছে, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা। বাপ, যার চক্ষু নাই তার কাছে জিজ্ঞাসা করেন দুনিয়াটা কেমন, সে বলতে পারবো না। যার একটা পাও নাই তার কাছে জিজ্ঞাসা করেন ভাই তোমার হাঁটতে কেমন লাগে। যার একটা হাত চলে গেছে তার কাছে প্রশ্ন করেন ভাই তোমার ধরতে কেমন লাগে। তো ছোট বড় যত আল্লাহ তাআলা নিয়ামত দিয়েছেন, এই সমস্ত নিয়ামতের শুকরিয়া আদায় করা চাই। আজ তো আল্লাহকে ভুলে গেলাম, আজ আল্লাহকে ভুলে গেলাম যে মায়ের পেট থেকে আমি দুনিয়াতে আসছি। আমার বাপ তো আমাকে দুইটা চক্ষু দেয় নাই, আমার মা তো আমার দুইটা পাও দেয় নাই, আমার ভাই তো আমার দুইটা হাত দেয় নাই। এই সব কিছুই দিছেন তো আল্লাহ। যে আল্লাহ আপনাকে হায়াত দিছেন, সম্পদ দিছেন, সম্মান দিছেন, চক্ষু দিছেন, পাও দিছেন, হাত দিছেন, আল্লাহ তাআলা ওই আল্লাহকে আমি আপনি ভুলে গেছি, আল্লাহকে ভুলে গেছি। বাস, কয়টা দোকানের মালিক হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। কয়টা সম্পদের মালিক হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। কয়টা মিশুক গাড়ির মালিক হয়েছে, আল্লাহকে ভুলে গেছে। না, সব সময় সদা সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত নেক আমল, যত আল্লাহ তাআলা আপনাকে আমাকে নিয়ামত দিচ্ছেন, এই নিয়ামতের শুকরিয়া আদায় করা, কোনোই নিয়ামতের অস্বীকার না করা, অস্বীকার না করা। যারা আপনারা এখানে আইসিইউতে ছিলেন বা আপনাদের কেউ ছিল, তার কাছে জিজ্ঞাসা করেন প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে, প্রতি ঘন্টায় ঘন্টায় টাকা উঠতেছে, বিল উঠতেছে আর দিতেছে। বাপ, নওজোয়ান ভাইরা, আমি আপনি বলেন দৈনন্দিন জীবনে কত নিতেছে অক্সিজেন আল্লাহ তাআলা? প্রতিদিন নিতেছে অক্সিজেন, প্রতিদিন নিচ্ছি, কিন্তু আল্লাহ তাআলা কখনো বলে নাই যে বান্দা তুমি আমার অক্সিজেন বিনিময়ে তুমি আমাকে টাকা দাও। সব সময় সর্বদা আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস, এক সাহাবী নাম তার বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার আব্বা থেকে বর্ণনা করেন যে মাইস ইবনে মালিক আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জিনা করছেন। জিনা বুঝেননি? নিজের বউ থুইয়া আরেকজনের লগে জিনা করছেন।
তো নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বলেন কদ যালামতু, আল্লাহ রাসূল আমি জুলুম করছি, আমি জিনা করছি, আমি নিজের নফসের উপরে জুলুম করছি, আপনি আমাকে পবিত্র করেন। তো নবীজি বললেন তুমি যাও। তিনি আবার আসলেন তৃতীয়বার, আসার পর বললেন যে নবীজি আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আমি যে অপবিত্র হইলাম, আমি চাই না যে এই অবস্থায় আমি আল্লাহর কাছে চলে যাই, আমি পবিত্র হতে চাই, আপনি আমাকে পবিত্র করেন। নবীজি বললেন তুমি জিনা করো নি, তুমি চলে যাও, তুমি ব্যভিচার করো নি, তুমি চলে যাও। ওই সাহাবী তিনি আবার আসলেন, আসার পর বললেন যে আল্লাহ রাসূল আমি ব্যভিচার করেছি, আমি জিনা করেছি, আপনি আমার বিচার করেন, আপনি আমাকে পবিত্র করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির পক্ষ থেকে একটি দল ওই সাহাবীর এলাকায় পাঠাইছেন। ওই দলটা ওই সাহাবীর এলাকায় যাইয়া বলল যে অমুকের পুত্র অমুক, তার মাথায় কোনো সমস্যা আছে? তো জনগণ বলল যে আমাদের জানা মতো ইনি সুস্থ মানুষ, অসুস্থ মানুষ না। তারা আয়েশা নবীদের কাছে রিপোর্ট দিছে যে ওই ব্যক্তি সুস্থ মানুষ, ভালো মানুষ, অসুস্থ মানুষ না। তৃতীয়বার তিনি আবার আসলেন, চতুর্থবার আসার পর বললেন যে আল্লাহ রাসূল আমি জিনা করেছি, আমি ব্যভিচার করেছি, আপনি আমাকে পবিত্র করেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে আদেশ করলেন যে বুক পরিমাণ গর্ত করার জন্য। শুনে রাখেন, জিনা করলে, অন্য মেয়ের ইজ্জত নষ্ট করলে, নিজের বউ থুইয়া অন্যের বউয়ের সাথে শারীরিক সম্পর্ক করলে, নিজের অন্য মেয়ের সাথে জিনা করলে, ইজ্জত নষ্ট করলে তার কি গুনাহ শুনেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছেন তার এই বুক পরিমাণ তোমরা গর্ত করো। তো সাহাবায়ে কেরাম ঠিকই তিনি ওই পরিমাণ গর্ত করেছেন। গর্ত করার পরে ওই ব্যক্তিকে তারা ওই গর্তের মধ্যে ফালাইছেন এই বুক পরিমাণ। ফালানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে আদেশ করলেন তোমরা পাথর মেরে তাকে হত্যা করে ফেলো। কত নারীদের দর্শিতা হচ্ছে, কত মা বোনদের দর্শনের শিকার হচ্ছে, কোনো বিচার নাই বাংলার জমিনের মধ্যে। ডেলি এমন কোনো দিন যায় না নারী এখানে সেখানে দর্শিতা না হয়, বিচার তো হয় না। তনু হত্যা, তনুর যে দর্শন করেছে কুমিল্লা, বিচার তো হয় নাই। মাগুরার আসিয়ার দর্শিত হয়েছে, কোনো বিচার হয় না। তো একজন জিনাকারীর শাস্তি হলো, কোরআনে কারিমের আইন হলো যে তাকে বুক পরিমাণ গর্ত করিয়া তাকে পাথর মেলে একবারে শেষ করে দেওয়া। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী ওই ব্যক্তিকে পাথর মেরে হত্যা করে দিয়েছেন। হত্যার মাধ্যমেই, এই শাস্তির মাধ্যমে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল পবিত্র করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাই জিনা করলে কোরআনে কারিমে কি পরিমাণ শাস্তি, কি পরিমাণ আযাব আল্লাহ তাআলা বলে দিয়েছে। হ্যাঁ, আল্লাহু আকবার। আমরা সকলেই দুস্থ বুজুর্গ, আমরা সকলেই আখিরাতের প্রস্তুতি হওয়া চাই। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। যারা দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলাকে ভয় করবে, আল্লাহ তাআলাকে বেহেশতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহ তাআলাকে ভয় করবে, এই জন্য নওজোয়ান ভাইরা, বৃদ্ধ বাবাজিরা সদা সর্বদা সব সময় আল্লাহ তাআলাকে ভয় করা।
ইয়া আল্লাহ, সমস্ত মানুষকে আল্লাহ তাআলা আদেশ করেছেন, মুমিনদেরকেও আল্লাহ তাআলা একটা আদেশ করেছেন। সমস্ত মানুষের মধ্যে মুমিনরা অন্তর্ভুক্ত, এরপরেও আল্লাহ তাআলা মুমিনদেরকে আলাদা একটা হুকুম করেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে আল্লাহ তাআলাকে ভয় করার মতো ভয় করো। ভং ভাং আলতু ফালতু ভয় করলে আর কাজ হবে না। মসজিদে বাস যতক্ষণ আসে ততক্ষণ অনেক ভালো লাগে, অনেকক্ষণ বাস নামাজ পড়বো, মনে মনে কয় কাল থেকে নামাজ পড়বো, কাল থেকে আর কোনো পাপ করবো না, আর কোনো জিনা করবো না, আর কোনো মদ খাবো না, আর কোনো গান শুনবো না। বাস জুমার নামাজ শেষ, মসজিদে গেলে টুপিটা মাথালে পকড়া হান্দা। যতক্ষণ মসজিদে বয়ান হয়, আলোচনা হয়, তখন অনেক ভালো লাগে, ইসলাম অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে কোরআন হাদিস। যখন নাকি বাস জুমার নামাজ শেষ, মসজিদে বয়ানও শেষ, যখন নাকি বাস রাস্তা চলে যায়, টুপিটা বাস আতালে শেষ, উনি শেষ। হ্যাঁ, মসজিদের বাহিরেও আল্লাহ তাআলাকে ভয় করা সর্বদা, সব সময়। আল্লাহু আকবার। তো বলতেছিলাম যে আমরা সকলেই আখিরাতের প্রস্তুতি গ্রহণ করা। কারণ দুনিয়াতে যারা আমরা এখন বর্তমানে আছি, আমরা কেউ এখানে চিরস্থায়ী না। আমার আব্বা চলে গেছে, আমার দাদা চলে গেছে, আমার ভাই চলে গেছে। একটু চিন্তা করেন, যতই খাম করেন, যতই আউল ফাউল করেন, দুনিয়া কামানোর জন্য যতই চেষ্টা করেন, পারবেন না দুনিয়া থাকতে, পারবেন না। যাই কিছু করেন, এটাই নিশ্চিত বাপ চলে গেছে তো আমারও যেতে হবে, এটা নিশ্চিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি দুনিয়া থেকে চলে যাবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ বাক্য ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ নামাজ, নামাজ পড়ো, নামাজ কায়েম করো, নামাজ ছেড়ে দিও না। যেখানেই থাকো, হয় মাঠে না হয় ঘাটে, হয় ঘরে না হয় বাহিরে, যেখানেই থাকো কমস কম নামাজটা পড়ে নিও। আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নবীজির জীবনের শেষ বাক্য এটাই ছিল। আর কি বলছে? ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা, তোমাদের দাস দাসী, কর্মচারী, চাকর বাকর সবার সাথে, সবার ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করিও। কাজ করার জন্য ঠিকই বদলা নেন, ঠিকই কর্মচারী নেন। যখন নাকি সন্ধ্যা হয়ে যায়, ভাই আমার টাকাটা দিবেন না, তাল বাংলা করে, আজ নয় কাল, কাল নয় পরশু, ছেলে অসুস্থ, মেয়ে অসুস্থ, বউ শরীর ভালো না, ছেলে বিদেশ থাকে, কাজ কাম নাই, পরে দিন পরে পরে। হাদিসে আসছে একজন কর্মচারীর গাম শুকানোর আগেই তার প্রতিফলন দিয়ে দেওয়া। বলেন ঠিক কিনা? দেই না তো? সারাদিন খাটলো, কিন্তু সন্ধ্যার পরে গিয়া আপনি মজুরি দিবেন, আপনি এখন বলেন কাজ কাম নাই, অসুস্থ, টাকা পয়সা করতে দিমু, পরে দিমু, পরে সকাল না হয় বিকাল, বিকাল না হয় সকাল, বাস ঘুরাইতেই থাকে। কর্মচারী অধীনস্থ লোকদের সাথে খারাপ ব্যবহার না করা, খারাপ আচরণ না করা। বহু যাত্রী এখান থেকে কাচারি যায়, যত টাকা ভাড়া অত টাকাই দেন,
5 টাকা কম দেন কেন? হ্যাঁ, তার তো ছেলে মেয়ে আছে, তার তো বাল বাচ্চা আছে, তারও তো সংসার আছে, তারও পরিবার আছে। সে গাড়ি চালায়া সে দিনকে পার করতেছে, রাতকে পার করতেছে, আর আপনি 20 টাকার ভাড়া, আমরা 15 টাকা দেন। একটা দিন মজুর যারা মাটির কাজ করে, বালুর কাজ করে, তাদের রোজ হলো 700 বা 600 টাকা, আপনি দেন না, পরে দিবেন। এই শ্রমিককে, এই কর্মচারীকে, চাকর বাকরকে, দাস দাসীকে কষ্ট দিয়ে বড়লোক হয়েছেন আপনি। মানুষ রাস্তা দিয়ে হাঁটে, রাস্তা বিল্ডিং করছে, হ্যাঁ এটা ফরটেয়া, এই বিল্ডিং করে কী লাভ? 5 তলা বিল্ডিং করছেন, 10 তলা বিল্ডিং করছেন, 2 তলা বিল্ডিং করছেন, যদি মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর দেখছ আমার টেহা দিয়ে বিল্ডিং করছে, দেওয়াস না? লেবারের টাকা মারে বিল্ডিং করছে, দেওয়াস না? শ্রমিকের টাকা মাইরা গরু কিনছে, দেওয়াস না? শ্রমিকের টাকা মাইরা দোকান কিনছে, সে কীর্তেন দ্বন্দ্বরি করেন, বলেন কি লিখে দ্বন্দ্বরি করেন? শ্রমিককে ঠকায়া, লেবারকে ঠকায়া, কর্মচারীকে মজুরি না দিয়া, কম দিয়া আপনি বড়লোক হয়েছেন, আপনি কোটিপতি হয়েছেন। চিরস্থায়ী না বাপ, চিরস্থায়ী না, ক্ষণস্থায়ী। এই জন্য কর্মচারী, চাকর বাকর যারা আছে, তাদের যতটুকু পাওনা অতটুকুই দিয়া দাও। এটা রসুলের বিধান। আসসালাত আসসালাত ওমা মালাকাত আইমানুকুম। কর্মচারীদের, চাকর বাকরদের ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করা। তো যে কথাগুলো বলতেছিলাম, যে তাকওয়া অর্জনের 4টা মাধ্যম হলো আল্লাহ তাআলাকে ভয় করা, ওয়াল আমালু বিত-তানজিল, কোরআন অনুযায়ী আমল করা, ওয়াল কানাতু বিল কলিল, অল্প তুষ্টি হওয়া, ওয়াল ইসতাতু বির রহিম, আখিরাতের প্রস্তুতি হওয়া। বলছিলাম যে কোরআনে কারিমে আল্লাহ যেই বিষয়কে আল্লাহ হালাল করেছেন, কিয়ামত পর্যন্ত ওই বিষয়গুলোকে কেউ হারাম করতে পারবে না। আল্লাহ যেটাকে হারাম করেছেন কোরআনে কারিমে, কিয়ামত পর্যন্ত ওটা কেউ হালাল করতে পারবে না। ওটা হারাম হারামই, হালাল হালালি। যত বড় পণ্ডিত হোক, যত বড় বড়লোক হোক, যত বড় নেতা হোক, কোনো কাজ হবে না। আল্লাহ হালালে হালাল, আল্লাহ হারামই হারাম। বলেন ঠিক কিনা? টাকা দিয়ে আইন পরিবর্তন করা যায়, দুনিয়ার আইন। আল্লাহর আইন পরিবর্তন করা যায় না, খবরদার। টাকা দিয়ে মামলা ঘুরানো যায়, কিন্তু আল্লাহর মামলা ঘুরানো যায় না। টাকা দিয়ে বিচার চেস করতে পারেন, কিন্তু আল্লাহর বিচার চেস করতে পারবেন না। সাবধান। টাকার মাইল ফেস দিয়া আপনি দলিল বুঝেন, হ্যাঁ আপনি দলিল বুঝেন, দলিলের মাইল ফেস দিয়া অন্যের সম্পদ নিয়ে গেছে, আল্লাহর দলিল পরিবর্তন কেউ পারবে না। মনে রেখে সাবধান। যতই করো, যতই চালাকি করো, আল্লাহর কাছে কিছু না। যতই চালাকি করো, আল্লাহর কাছে কিছু না। তো দুনিয়ার আইন, দুনিয়ার বিচার, দুনিয়ার আদালত, দুনিয়ার অফিস চেঞ্জ করা যায় টাকার বিনিময়ে। আল্লাহর আদালত, আল্লাহর বিধান কখনোই টাকার বিনিময়ে চেঞ্জ করতে পারেন নাই, ভবিষ্যতেও পারবেন না। এবার যত বড় পণ্ডিত হোক, যত বড় শিক্ষিত হোক, আর টাকা পয়সার মালিক হোক, আর নেতা হোক, আর খেতাই হোক, যত কিছু আপনি পারবেন না। শেষমেশ গিয়া গ্রেফতার, ফেরেস্তার কাছে শেষমেশ গিয়ে আপনি দাদারা খেতে দেবেন না। খবর খবর। জন্য খুব সাবধানে চলাফেরা করা, আখিরাতের প্রস্তুতি নেওয়া।